বন্ধুরা, আজকে নিয়ে আসলাম খুব মজার একটা রেসিপি, শুটকি মাছের ঝোল। তোমরা তো শুটকি মাছ খেতে সবাই খুবই ভালোবাসো, তাহলে চলো দেখে নিই কীভাবে রান্না করি এটা। প্রথম কড়াইতে শুটকি মাছগুলি ধুয়ে নিতে হবে। শুটকি মাছগুলি দিয়ে দিয়েছি, একটু হালকা করে ভেজে নিতে হবে। মোটামুটি ভালোই ভাজতে হবে আর কি, যতক্ষণ না পর্যন্ত মাছগুলি থেকে ধোয়া বেরোচ্ছে ভালো করে। ছোট ছোট মাপের শুটকি মাছ, এই মাছটাকে কি বলে আমি জানি না, কিন্তু ভালো একটা শুটকি মাছ নিতে হবে। মা খুব সুন্দর করে শুটকি মাছটা রান্না করে। এই মাছটা তোমরা খেতে এত টেস্ট, মানে কি বলবো, তোমরা রান্না করে দেখতে পারো। তো প্রথমে মা কি দিয়েছে, তেল দিয়েছে, সর্ষের তেল দিয়ে নিয়েছে, কারণ আমরা সাদা তেল খাই না। তো সর্ষের তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়েছে। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে, হালকা হালকা ভেজে নিতে হবে। আমি তো রান্না জানি না, তো মাকে দেখে দেখে শিখে নিচ্ছি আর কি। মাকে দেখে তো সব মেয়েরা শেখে, তো মার থেকে দেখে দেখে শিখে নিচ্ছি। এই দেখো শুটকি মাছটাকে সুন্দর করে পেঁয়াজ বাটাও দিয়েছে, একটু পেঁয়াজ কুচিও লাগবে, পেঁয়াজ বাটাও লাগবে, আর সাথে লঙ্কা বাটাতে আমরা ঝালটা একটু কম খাই। তোমরা যদি ঝাল খেতে পছন্দ করো তাহলে বেশি করে লঙ্কা বাটাটা দেবে। একটু হলুদ দিয়েছে, হলুদটা একটু পরিমাণ মতো দেবে, ভালো করে হলুদটা দেবে, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবে। মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে, এবং খুব ভালো করে কষানোর পরে বাকি জিনিসগুলি দিতে হবে। একটু ছিম নিয়েছি, গাছের ছিম, আর আলুটা তো কিনতে হয়েছে, কিন্তু সিমটা আমাদের গাছেরই, আমার গাছ লাগিয়েছিল বাবা। তো এটা সিম মা রান্না করেছে, কি খুবই স্বাদ হয়েছে খেতে। তোমরা একবার বানিয়ে দেখবে, আমার মার হাতের রান্না এটা, মানে খুবই টেস্ট। তোমরা একবার ট্রাই করবে অবশ্যই, আর কেমন হয়েছে তোমার কমেন্টসে তো বলবি। তো আমি তো ভয়েস ওভার নতুন শুরু করলাম, কিন্তু ভয়েস ওভার এত ভালো হবে কি আমি জানি না, কিন্তু যেমনই হোক আমি দিচ্ছি। যদি খারাপ হয় তোমরা কিছু মাইন্ড করো না, কারণ নতুন নতুন আমি ভিডিও বানাচ্ছি। আমার তো এক্সপিরিয়েন্স নেই ভিডিওর প্রতি, বা আমি যতটুকু পারছি ততটুকুই আমি ভিডিওটা করার চেষ্টা করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো কি সুন্দর করে মা নেড়ে চেড়ে দিয়েছে, এখন ঢাকনা দিয়ে দেবে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর একটু দেখতে হবে যে কি হয়েছে, সেদ্ধ হয়েছে কি না, কারণ সেদ্ধ না হলে তো ভালো লাগবে না। সিমগুলি একটু সেদ্ধ হতে লাগবে ভালো করে, তো সিমগুলি সেদ্ধ হলে ভালো লাগবে খেতে। তাহলে তো একটু সেদ্ধ হয়ে যাবে। এরকম নাড়াচাড়া 2-3 বার ঢেকে ঢেকে দিতে হবে, একদম চুলার আঁচটা একবারে কমিয়ে দিতে হবে। বাড়ালে কিন্তু মানে একদম তরকারিটা স্বাদটা নষ্ট হয়ে যাবে। কমিয়ে কমিয়ে দেবে, ঢাকনা দিয়ে দিয়ে দেখবে যে ঠিক আছে কিনা, সিদ্ধ হয়েছে কিনা দেখে নেবে 2-3 বার। তো আমি তো ভিডিও করছিলাম, একটু কিছুক্ষণ পর পর দেখছিলাম যে মা ঠিকঠাক মতো এগুলি দিচ্ছে কিনা। এখন জল দিয়ে দিচ্ছে, জলটা তোমাদের পরিমাণ মতো দেবে, দিয়ে যতটুকু মানে শুটকির ঝোলটা খেতে পছন্দ করো। তা আমরা তো খুব বেশি ঝোলটা খেতে পছন্দ করি, কারণ এটা রান্নার টেস্টেই আসে ঝোলটা দিয়ে। তো ঝোলটা একটু তোমরা পরিমাণ মতো দিয়ে দেবে। তারপর দেখে নেবে, ঝোলটা দেওয়ার পর লবণটা চেক করে নেবে। লবণটা তো আগেই দিয়ে দিয়েছিল মা, চেক করার মানে আর টাইম নেই। তো মা তো চেক করেছে, তোমরা অবশ্যই চেক করে নেবে। এই তো ফুটতে শুরু করেছে, আমাদের সবজিটা হয়ে গেল প্রায়। এখন শুটকি মাছগুলি দিয়ে দিয়েছে মা। শুটকি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া করে নিলেই একদম সবজি রেডি আমাদের শুটকি মাছের ঝোল। কি টেস্ট হয়েছিল ওই দিন খেতে, আমি কি বলবো। এখন ধনিয়া পাতা দিয়ে বাস নামিয়ে নেবে, হয়ে গেল। কারণ ধনিয়া পাতা তো এখন আমাদের শীতের মরশুমে স্পেশাল, ধনিয়া পাতা না দিলে নাই হয়। আর শুটকি মাছের ঝোলে তো ধনিয়া পাতার টেস্টই অন্যরকম আসে। এতে ধনিয়া পাতা মা দিয়ে দিচ্ছে। এটাও আমাদের গাছেরই, বাবু লাগিয়েছিল, মানে খুবই ভালো খেতে হয়েছে। তোমরা ট্রাই তো অবশ্যই করবে। এই তো হয়ে গেল আমাদের তরকারি। সবাইকে বাই।